আমার স্ক্রিনের উপরে যে ছবিটা দেওয়া আছে সেটা মূলত একটি বড় চ্যানেলের নিউজ বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবিটি দেওয়া ছিল। এটা বাংলা মানে, এটা হিন্দিতে লেখা আছে, বাংলা মানে এটাই যে শেখ যে আছে মূলত যারা আরবে বসবাস করে তাদের খুব পয়সাওয়ালা মূলত যারা হয় তাদের শেখেদের হয়। শেখের যে ওয়াইফ তিনি সব করেছেন যে তিনি বিকিনি পরবেন, মানে টু পিস বা ছোটো কাপড় যাকে বলে। আমরা সিনেমা সাধারণত দেখে থাকি হিরো হিরোইনরা বিভিন্ন মনোরঞ্জন বা সমুদ্রে স্নান করার সময় ওটা ইউজ করে থাকে। সেটা ইংলিশে বিকিনি বা টু পিস, মূলত বিকিনিও বলে থাকে। তার ইচ্ছে হয়েছে সে পরবে, সেটা কোথায় করতে হয়? পরে সমুদ্রে গোসল বা চান বা স্নান করতে হয়, সেটাই তার শখ করেছে। তাই তার বেগমের হাজব্যান্ড বা স্বামী তিনি কী করেছেন, একটা আয়ারল্যান্ড মানে একটা দ্বীপ, ছোটোখাটো দ্বীপ বা যারা আয়ারল্যান্ড বলে ইংলিশে, বা দ্বীপ, ছোটোখাটো দ্বীপ যেখানে সমুদ্রের কিছুটা অংশ থাকে, যেন জলটা ঠিকঠাক থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে একাকীভাবে, যাতে একাকীভাবে তার ওয়াইফকে সেই শুধুমাত্র দেখতে পারে যে বিকিনি পরে বা ছোটো কাপড়ে পরে। পুরো দ্বীপটা কিনে নিয়েছে কত টাকায়? 418 টাকায়। এবার আমার মুসলিমদের কাছে প্রশ্ন, এটা যেহেতু অন্য দেশ বা অন্য রাষ্ট্রের বিষয়, ভারতের মধ্যে নয়, এটা একটা উদাহরণস্বরূপ। বলে মুসলিমরা গরিব, মুসলিমদের কাছে টাকা নেই। মুসলিমদের জন্য যদি আয়না হয় বা মুসলিমের যদি হেল্প করে, ভারতে এমন অনেক উদাহরণ আছে। সেটা আমি এখন যদি সে ধরনের টপিক বা বিষয় পাই আমি আপনার কাছে তুলে ধরবো বা বলবো। মূলত এটা আমি দেখলাম এবিপি আনন্দের নিউজ চ্যানেলের ফেসবুক পেজে, তাই আপনাদের কাছে ছবিটি তুলে ধরে প্রমাণসহ এই ভিডিওটা আমি করছি। যে মুসলিমদের কাছে পয়সা নেই, মুসলিমদের গরিব, সরকার দেখে না, এই দেখে না, ওই করে না, এই কাজ নেই, এই চাকরি দেয় না। মুসলিমদের যদি সাহায্য করে বা দেখে, তো কোনো সরকার বা কারোর চাকরি বা কিছু লাগবে না। এই বিষয় নিয়ে মূলত আমি একটা ভিডিও করব, মুসলিমদের কীভাবে হেল্প করলে যে নাকের কান্না কানতে হবে না বা কুমিরের কান্না কানতে হবে না, যে আমাদেরকে দেখে না, আমাদেরকে চাকরি দেয় না, এই করে না। তো এটা একটা সামান্য উদাহরণ। 418 কোটি টাকা দিয়ে তার ওয়াইফের সব পূরণ করছে। আর মুসলিমরা ফিলিস্তিন, এই রিসেন্টলি লিবিয়া বা অনেক দেশ আছে, বা ভারতের কিছুটা অংশে বা এমন মুসলিমরা আছে, সব পুরো মানব জাতির জন্য মানুষের হেল্প করা উচিত। তো মূলত আমি এই নিয়েই মুসলিমদের যে সমস্যা, যে কুমিরের কান্না কাঁদে, যে আমাদেরকে দেখে না, এই করে না, মুসলিমদেরই হেল্প করে না। তো এটা একটা সামান্য উদাহরণ, এমন অনেক ঘুরি উদাহরণ আছে। যে আরবের যেসব আছে শেখেরা বা যেসব বসবাসকারী আছে, তাদের গাড়ি সোনার হয়, তাদের বাড়ি সোনার, বাথটাব সোনার, এই সোনার। তারা যেভাবে টাকাকে নষ্ট করে, আল্লাহর দেওয়া রহমত বা মূলত তাদের যে আমরা যে পেট্রোল বা ডিজেল ইউজ করি, ওখানে খনি, মানে ওখান থেকে পাওয়া যায়। যেখানেই খোঁজা হবে বা দেখা হবে, সার্চ করা হবে, সেখানে পেট্রোল বা ডিজেল এই ধরনের কাঁচামাল পাওয়া যায়। মূলত ভিডিওটা আমি বাড়াচ্ছি না, মূলত এটাই আমার এই ভিডিওটার উদ্দেশ্য বা বানানোর কারণ, যে মুসলিমরা পিছিয়ে পড়া বা এগিয়ে পড়া, এটা শুধুমাত্র দোষারোপ করা, পলিটিক্যাল বা নিজেদের দোষ ঢাকার জন্য। মুসলিমদের যদি হেল্প করে, তাহলে মুসলিমরা অনেকটাই সব দিক থেকে এগিয়ে যাবে এবং এই কুমিরের কান্না কানতে হবে না। এটা একটি উদাহরণস্বরূপ বিষয়, যে কীভাবে তার একটি বেগম বা স্ত্রীর জন্য টাকা খরচ করছে। মূলত এই নিয়েই ভিডিওটা বানানো, আমার বানানোর মূল উদ্দেশ্য, যে মুসলিমের যদি হেল্প করে, এইভাবে টাকাকে বেফালতু ফুটিয়ে বা নষ্ট করে না করে যদি হেল্প করে, একের অপরকে দেখে বা আইনাস্বরূপ দোষ ত্রুটি ধরে যদি সাহায্য করে, মুসলিম সমাজ, মুসলিম জাতি, টোটাল মানব জাতি অনেক এগিয়ে যাবে এবং অনেক লাভবান হবে।